ক্লাস 12-এর স্টুডেন্টদের আমি সিম্পল কনিক্যাল প্রজেকশান এটা কিভাবে সমাধান করতে হয়, অর্থাৎ অঙ্কর প্রসেসটা আমি কিন্তু আগের ক্লাসে বলেছিলাম। তো আজকে সেই অঙ্কের ওপর ডিপেন্ড করে কিভাবে আঁকতে হয় সেটা বলবো। তোমরা আমি যখন এই অঙ্কন প্রণালীটা বলবো, পাশে অবশ্যই আগের দিন অঙ্কটা যেভাবে করিয়েছিলাম সেটা পাশে খাতা রাখবে, নাহলে কিন্তু তোমরা আঁকাটা বুঝতে পারবে না। তার আগে আমি তোমাদেরকে বলি, এই যে প্রজেকশানের দুটো পার্ট হয়, অর্থাৎ দুটো অংশ হয়, সে কেমন দেখতে একটু দেখে নাও, তাহলে তোমাদের পক্ষে সুবিধা হবে। এই যে দেখতে পাচ্ছ প্রজেকশানের, এইটা হচ্ছে আমাদের ওপরে একটা অংশ পার্ট, আর এটা একটা অংশ। এই দুটো অংশ নিয়েই হচ্ছে আমাদের এই প্রজেকশান। আগের প্রজেকশানের থেকে এই প্রজেকশানের ডিফারেন্স হলো, সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশানে কিন্তু একসঙ্গে দুটো ছিল, আর এখানে কিন্তু দুটো পার্ট আলাদা আলাদা এভাবে আঁকতে হবে। তোমরা দেখে নিলে। তো এবার আমরা আসবো যে কিভাবে এই আঁকতে হয়। তো তোমরা এবার অঙ্কন প্রণালীটা একটু দেখো। অঙ্কে আমাদের 1:60 পরে যে 6টা শূন্য দিয়ে আমরা 640-এর পর 6টা শূন্য এটা দিয়ে ভাগ করেছিলাম, কি বেরিয়েছিল? 10.67 সেমি আমাদের কিন্তু অঙ্কের আর বেরিয়েছিল। তোমরা সবাই জানো আর বেরিয়েছিল 10.67 সেমি। তো তোমরা সাদা খাতায় তাকে ঠিকভাবে মেজারমেন্ট করে ভাগ করে নেবে, কারণ দুটো অংশ আঁকতে হয় তো, ওপর নিচে করে করতে পারো। তোমরা প্রথমে কি করবে, 10.6 সেমিটা ভাগ করে নাও। 10.6 সেমি এই সাদা খাতায় স্কেল বসিয়ে, এই যে আমি 10.6 সেমিটাকে আমি কেটে নিলাম সাদা খাতার উপর। তোমরা এটাকে একটা নামকরণ করো এ আর বি, ঠিক আছে? এবং এটা কত? 10.67 সেমি মাপটা। ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে, এই এ বিন্দু থেকে একটা মেরুরেখা অঙ্কন করো, যা পুরো একদম 90 হবে, সমকোণ। একদম একটু লম্বা করে বেশি করে এঁকে রাখো, তাহলে তোমাদের বুঝতে পরে সুবিধা হবে। দরকার হলে এক্সট্রাটা মুছে দিতে পারো। তাহলে প্রথম 10.6 সেমি একটা সরলরেখা টানলাম, আর নাম দিলাম এ আর বি। এ বিন্দু থেকে এবার একটা পুরো মেরুরেখা আঁকলাম, যেটা পুরোপুরি 90 ডিগ্রি। বোঝা গেল? এবার যেটা হচ্ছে, ওই 10.6 সেমি যেটা, এই যে 10.6 সেমি এই যেটা আমি এইটা কি করবে, এ বিন্দুতে পেন্সিল কম্পাসের এই পেন্সিল কম্পাস এই যে এটা বসিয়ে একটা, এটা হোয়াইট বোর্ডে বলে সমস্যা হচ্ছে, তোমরা দেখতে হবে না পয়েন্ট পেন্টে, এই যে একটা বৃত্তাংশ অঙ্কন করলাম। তাহলে এইবার আমি এটাকে তোমাদের হাতে টেনে দেখাচ্ছি। এই যে বৃত্তাংশ, এটা হাতে কিন্তু আর নেবে না, ওই মাপটা নেবে, নিয়ে পেন্সিল কম্পাস দিয়ে এই বৃত্তাংশটা অঙ্কন করবে। বোঝা গেল? এই জায়গার নাম দাও সি, যে জায়গা থেকে 10, এই যে 10 এখান থেকে নিলাম, এটা নাও সি। তাহলে এ বি সি হলো একটা বৃত্তাংশ। এটা কিন্তু এখন মুছবে না। বোঝা গেল? নেক্সট হচ্ছে 45 ডিগ্রি থেকে 75 ডিগ্রি উত্তর অক্ষরেখা ছিল। এখান থেকে আমরা কিন্তু একটা প্রমাণ অক্ষরেখা নির্বাচন করেছিলাম। সেই প্রমাণ অক্ষরেখাটা কত বেরিয়েছিল? 10 ডিগ্রি গ্যাপে গ্যাপে গেলে 55 ডিগ্রি বেরিয়েছিল। তোমাদের মনে আছে সবার? 55 ডিগ্রি বেরিয়েছিল। 55 ডিগ্রি উত্তর একটা প্রমাণ অক্ষরেখা বেরিয়েছিল। এবার সেটা কি করবে? তোমরা চাঁদা বসাবে। চাঁদা থেকে কিভাবে 50, 40, 45 কিভাবে কেটে বের করতে হয় তোমরা নিচের ক্লাসে শিখে এসছো, সুতরাং নতুন করে আর কিছু বলার নেই। তবুও তোমরা কি করবে, এই এ বিন্দুতে চাঁদাটা বসাবে, এপাশে 90 সঙ্গে মিলাবে, এপাশে দাগের সঙ্গে মিলিয়ে নিয়ে তুমি এইটার কাজ করবে। এই যে 10, 20, 30, 40, 50, 55 এই যে মানটা, এই যেহেতু এটা ছোট চাঁদা, ভূগোলে কিন্তু বড় চাঁদা কিনতে পাওয়া যায়, তোমরা সেটা কিনবে, তাহলে সুবিধা হবে। এবার কি করলে, ওই চাঁদার
মানটা এই এ বিন্দুর কোণা থেকে ধরে ওই যে 55 মানটা তুমি এখানে কেটে নাও। এই যে 55 এই মানটা কেটে নিলাম। দেখো এই যে মানটা 55 কিভাবে কাটলাম হলো, তাহলে প্রথমে কি করলাম, এ বি একটা 10 সেমি একটু বেশি একটা রেখা টানলাম, তারপরে এ বিন্দু থেকে একটা 90 ডিগ্রি যেটাকে হচ্ছে মণিরেখা লম্বা করে রেখা টানলাম 2 নম্বর। 3 নম্বর হচ্ছে ওই 10.6 সেমি পেন্সিল কম্পাসে নিয়ে একটা বৃত্তাংশ অঙ্কন করলাম 3 নম্বর। 4 নম্বর হচ্ছে এ বিন্দু থেকে চাঁদার সাহায্যে একটা 55 ডিগ্রি কোণ আঁকলাম। কেন 55 ডিগ্রি আমাদের কোণ আঁকতে বেরিয়েছে, এ পর্যন্ত বোঝা গেল। আর মানে এইটা হচ্ছে 55 ডিগ্রি। এবার এই যে 55 ডিগ্রিটা বৃত্তাংশের যেখানে টাচ করেছে, এই যে এইখানে টাচ করেছে, এইখান থেকে একটা স্পর্শক অঙ্কন করতে হবে। তো তুমি এইখান থেকেও আঁকতে পারো বা দরকার হলে এখান থেকে শুরু করে, অবশ্যই কিন্তু এটা হাতে নয়, এটা স্কেলে বসিয়ে এটা আঁকতে হবে। এবং 55 ডিগ্রি কোণের যে রেখাটা বৃত্তাংশের উপর টাচ করেছে, সেই স্পর্শক রেখাটা কিন্তু অবশ্যই 55 ওই জায়গায় টাচ করবে। বৃত্তের ওই জায়গায় টাচ না করলে কিন্তু স্পর্শক রেখাটা ভুল হবে। বুঝা গেছে? এবার টাচ করে দেখা যাচ্ছে অনেক সময় এটা ছোট হয়ে যায়, তাহলে জুড়ে দেবে। অনেক সময় যদি এটা বেশি হয়ে যায় তাহলে এটা মুছে দেবে। তাহলে এই বৃত্তাংশটার নাম দিলাম ও আর পি। তাহলে এ বি সি হলো আমাদের বৃত্তাংশ, আর বৃত্তাংশের ওপর স্পর্শকটা হলো ও আর পি। বোঝা গেল? নেক্সট হচ্ছে আমাদের ব্যবধান বলা আছে 10 ডিগ্রি। এখানেও ঠিক ওই একই সিস্টেম, তুমি চাঁদা বসিয়ে 10 ডিগ্রি সেন্টিগ্রেড কেটে নাও। এই যে চাঁদা যেমনভাবে তুমি 55 ডিগ্রি কেটেছিলে, এখানেও ঠিক চাঁদা বসিয়ে এই 10, এখানে ছোট চাঁদা বলে একটু অসুবিধা হচ্ছে, এই 10 কেটে নাও। আবার বলছি, এটা কিন্তু হাত দিয়ে টানবে না, একদম স্কেল দিয়ে টানবে। তাহলে চাঁদা বসিয়ে যেমনভাবে 55 করেছিলাম, এখানে চাঁদা বসিয়ে সেইভাবে তুমি 10 টেনে নাও। বোঝা গেল? নেক্সট কাজ হচ্ছে, এইবার ওই যে 10টা তুমি চাঁদা বসিয়ে কেটেছিলে, সেই 10-এর বৃত্তাংশের উপর যে দুটো বিন্দু, আচ্ছা এই যে এই চাপটা, এই মাপটা তুমি চাঁদা দিয়ে পেন্সিল কম্পাসে কেটে নাও। অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত মাপটা, এই মাপটাকে তুমি কি করবে, পেন্সিল কম্পাসে কেটে নাও। এই যে পেন্সিল কম্পাসে এটা কেটে নিয়ে এইখানে এবং দুটো বসিয়ে এখানে আবার একটা বৃত্তচাপ অঙ্কন করো, যেটা আমি হাত দিয়ে টানছি, তাহলে তোমরা বুঝতে পারবে না। এই যে এই করে দিলাম। বুঝে গেছে কিভাবে করলাম? তাহলে কি আবার বলছি, এই যে 10 ডিগ্রি যে এই বি আর এই যে দুটো বিন্দু বৃত্তাংশের উপর এই মাপটা নেবে, নিয়ে এইখানে বসাবে, বসিয়ে এই বৃত্তাংশটা অঙ্কন করবে। এবার এই ছোট বৃত্তাংশটা যে হলো এই 55 প্রমাণ অক্ষরেখার যেখানে এই বৃত্তাংশটা টাচ করেছে, এই যে এই জায়গাটা টাচ করেছে, তোমরা দেখতে পাচ্ছ সবাই কোথায় টাচ করেছে, এই যে এই জায়গায় টাচ করেছে, এই টাচ বিন্দু থেকে এই পর্যন্ত একটা লম্ব, এই যে লাল কালি দিয়ে আমি দেখালাম, লম্ব অঙ্কন করো। বোঝা গেল? তাহলে এইটাই হচ্ছে আমার প্রথম অংশ। সেই প্রথম অংশটা আমি রাফলি এই জায়গায় তোমাদেরকে আবার দেখাচ্ছি। প্রথম কি করেছিলাম, একটা 10 সেমি মাপ নিয়েছিলাম, এটা কিন্তু কোনো মেপে করছি না। তারপর কি করলাম, একটা লম্ব করলাম। তারপর কি করলাম, এই 10 সেমি মাপ নিয়ে একটা পেন্সিল কম্পাস দিয়ে বৃত্তাংশ অঙ্কন করলাম, হয়েছিল। তারপর সেই এই এ বিন্দুতে বসিয়ে একটা 55 প্রমাণ অক্ষরেখা কাটলাম, হলো। তারপরে কি করলাম, এই প্রমাণ অক্ষরেখা যেখানে টাচ করেছি বৃত্তাংশের ওপর, সেখান থেকে একটা স্পর্শক অঙ্কন করেছি। বুঝা গেল? তারপর কি করলাম, 10 ডিগ্রি ইন্টারভ্যাল বলা আছে, সেই এখানে একই রকম ভাবে চাঁদা বসিয়ে 10 ডিগ্রি টেনে নিলাম, হলো। 10 ডিগ্রির এই যে দুটো গ্যাপ, এই একটা গ্যাপ আর এই একটা গ্যাপ, এই দুটো গ্যাপে কাটা পেন্সিল কম্পাস বসিয়ে এখান থেকে একটা বৃত্তাংশ অঙ্কন করলাম। তারপর কি করলাম, এই বৃত্তাংশ আঁকার সময় প্রমাণ অক্ষরেখা যেখানে টাচ করেছে বৃত্তাংশ, সেই জায়গায় এখান থেকে এই পর্যন্ত একটা লম্ব করলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। বুঝা গেছে? এবার এই ফার্স্ট স্টেপের উপর ডিপেন্ড করে আমাকে
দ্বিতীয় স্টেপটা যেতে হবে। তো আমি এখানে যেহেতু একটা এঁকেছি, এটা এবার মুছে দিলাম। এবার তোমাদের কাজ হচ্ছে যে স্পর্শকটা, যা এই ফার্স্ট কাজ হচ্ছে তুমি এখানে একটা লম্বা দাগ টানো। এই যে লাল কালি দিয়ে আমি দাগটা টানলাম, কোনো মাপ নেই, এটা কিন্তু হাত দিয়ে টানবে না, স্কেল বসিয়ে লম্বা একটা দাগ টানবে। হলো? এবার তুমি কি করবে, এবার যেটা হচ্ছে আমাদের এই যে স্পর্শক যতটা লম্বা হয়েছে, অর্থাৎ এই যে 55 অক্ষরেখা যেখান থেকে টাচ করেছে ওইখান থেকে স্পর্শকটা যতটা, এই মাপটা নাও। এই যে স্পর্শকের থেকে মানে এই 55 যেখানে বৃত্তাংশ টাচ করেছে ওই স্পর্শকের ওইখান থেকে একদম মেরুরেখা যেখানে গিয়ে মিশেছে এই দুটো মাপটা নাও। হলো? নিয়ে এবার তুমি কি করো, এই যে এখানে যে রেখাটা টেনেছিলে, মনে করো এই রেখাটার নাম হচ্ছে ই। এই ই রেখা, ই বিন্দু, ই বিন্দুতে বসিয়ে তুমি একটা জাস্ট এই স্পর্শকে যতটা এই ই বিন্দুতে বসাও। বসিয়ে তুমি এখান থেকে একটা চাপ অঙ্কন করো। আমি তোমাকে এটা দেখাচ্ছি। অর্থাৎ এইখান থেকে তুমি পেন্সিল কম্পাসে বসাও, এই পেন্সিল কম্পাসে বসিয়ে এখান থেকে চাপ অঙ্কন করো। আমি এটা তোমাদের হাতে সবুজ কালি দিয়ে দেখাচ্ছি। এই এটা পেন্সিল কম্পাসে সাদা খাতায় আঁকে। এই যে লাল যে দাগটা টানলাম, এটাই হচ্ছে আমাদের মধ্য দ্রাঘিমা রেখা। মধ্য দ্রাঘিমা রেখা কত বেরিয়েছিল, সেই হিসেবে আমাদের বেরিয়েছিল 20 ডিগ্রি পূর্ব। তোমরা সেই অঙ্কে পেয়েছিলে 20 ডিগ্রি পূর্ব, অঙ্কে বের করেছিলে 20 ডিগ্রি পূর্ব। কি করে বের করেছিলে? 20, 10, 0, 10, 20, 30 করে দেখা গেল 20 মাঝখানে, এপাশে 4টে ওপাশে 4টে, যেরকমভাবে আমরা অক্ষরেখা বের করেছিলাম। কোনো অঙ্কে যদি 10 হয়, তাহলে তুমি যে রেখাটা প্রথমে টানবে লম্বা করে, লাল লাল নয়, এখানে এমনি আমি দেখা বোঝানোর জন্য এমনি পেন্সিল দিয়ে খাতায় যে লম্বা করে দাগটা টানবে, সেইটাই হবে মধ্য দ্রাঘিমা রেখা। সেটা 10 হতে পারে, 20 হতে পারে, 30 হতে পারে, যে অঙ্কে যেমন হবে, কিন্তু সেই দাগটা সবসময় মধ্য দ্রাঘিমা হবে। তারপর ওখান থেকে শুরু করে বাঁ দিকে এবং ডান দিকে যে কটা দাগ হবে অঙ্ক অনুযায়ী সেটা টানতে হবে। আর স্পর্শকের দৈর্ঘ্য যেটা, সেটা ওই যে দাগটা টেনেছ সেই দাগের একটা নির্দিষ্ট বিন্দু ধরতে হবে। সেই পয়েন্টটা ধরে ওইখানে এই স্পর্শকের যে মাপটা আছে সেই মাপটা নিয়ে পেন্সিল কম্পাস দিয়ে একটা তুমি চাপ অঙ্কন করো। তাহলে এটা হচ্ছে আমাদের প্রমাণ অক্ষরেখা, আর এটা হচ্ছে আমাদের মধ্য দ্রাঘিমা রেখা। আমি লিখতে দিচ্ছি, এটা প্রমাণ অক্ষরেখা হচ্ছে এইটা সংক্ষেপে, আর এইটা হচ্ছে আমাদের মধ্য দ্রাঘিমা রেখা। মধ্য দ্রাঘিমা রেখা দুটো আমি আসল আইডেন্টিফাই করে দিলাম। তাহলে এই সবুজ কালারটা হচ্ছে প্রমাণ অক্ষরেখা, আর লালটা হচ্ছে মধ্য দ্রাঘিমা রেখা। এবার এর ওপর ভিত্তি করে কিন্তু আমাদের বাকি কাজগুলো টানতে হবে। তা আমাদের প্রমাণ অক্ষরেখা ছিল কটা? এই বাঁ পাশে ওপরে দুটো, নিচে দুটো ছিল না? তোমাদের সেই মনে আছে? আমি এরকমভাবে একটা এঁকেছিলাম, এইভাবে যে 35, 45, 55, 65, 75 এইভাবে আমি এঁকেছিলাম, দেখিয়ে বলেছিলাম 55টা মিডিল আমি মনে রাখার জন্য। তাহলে এই 55 অক্ষরেখাটা তো আমি টেনে নিলাম। তাহলে 55 ওপরে কটা আছে? দুটো। 55 নিচে কটা আছে? দুটো। তাহলে এই যে দাগগুলো কাটবো, কিভাবে কাটবো সেটা বুঝে নাও। সেই দাগগুলো কাটতে হবে এই গ্যাপটা, এই যে 10 ডিগ্রির ব্যবধানের যে গ্যাপ, এই গ্যাপটা এখানে নিতে হবে। এই যে আমি দেখাচ্ছি বৃত্তাংশের ওপর যে 10 ডিগ্রি যে ব্যবধানের গ্যাপ ছিল, এই অংশটা থাকবে। এইবার তুমি কি করবে, এই প্রমাণ অক্ষরেখার উপর নির্ভর করে একটা, দুটো, এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। এটা কিন্তু একই মাপ হবে, মানে এখানে একটা, এখানে একটা, ঠিক অনুরূপভাবে এখানেও আবার ঠিক একই রকম ভাবে নিচে এই একটা, এই একটা। তাহলে 4টে আমি কেটে নিলাম, বুঝা গেল? তাহলে এই যে 10 ডিগ্রির গ্যাপ, এই গ্যাপেরটাই প্রমাণ অক্ষরেখার উপরে একটা, দুটো, আর প্রমাণ অক্ষরেখার নিচে এই একটা, দুটো, অর্থাৎ উপরে দুটো লিখলাম। এইবার বৃত্তাংশ আঁকতে হবে, চাপ আঁকতে হবে। এই প্রমাণ দ্রাঘিমা রেখার উপর, মধ্য দ্রাঘিমা রেখার উপর
বাকি অক্ষরেখাগুলো টানতে হবে। সেগুলো কি করে টানবো দেখো, সেটা টানা হচ্ছে এই যে যে বিন্দুকে টাচ করে আমি এই প্রমাণ অক্ষরেখাটা টেনেছিলাম, বাকি রেখাগুলো এই যে এই জায়গায় দেখো, এটা ছোট হয়ে গেছে, ছোট হয়ে এবার তুমি কি করলে এইখানে মানটা বসিয়ে এইভাবে তুমি টানো। আমি এবার দেখিয়ে দিলাম যে এইখান থেকে বসিয়ে এই রেখা আমি টেনে দিলাম। কিভাবে টানলাম আবার বলছি, সেই ই বিন্দুটা যেখানে প্রথম প্রমাণ অক্ষরেখাটার জন্য যে বিন্দুতে আমি ধরেছিলাম, ঠিক কাটা কম্পাসটা আমি সেই বিন্দুতে ধরলাম, ধরে এই কানের সময় মিলিয়ে নিয়ে এই চাপটা অঙ্কন করলাম। তারপরে আমার এইখানে তাহলে কাটা কম্পাসটা আবার ওই বিন্দুতে ধরে এবার একটু কাটা কম্পাসটা আরো ছোট হবে, ছোট করে আবার এরম ভাবে ধরে আবার একটা চাপ করলাম। আমি যেহেতু হোয়াইট বোর্ডে আঁকতে পারছি না বলে আমি এটা হাতে এই করে দিলাম, বোঝা গেল দুটো। নেক্সট হচ্ছে দেখো, এবার নিচে আবার বড়, তাহলে এইখানে আবার সেই বিন্দুতে ধরে এবার কাটা কম্পাসটাকে পেন্সিল কম্পাসটাকে বড় করো। এই যে আমি বড় করলাম, তোমরা বুঝতে পারছো, এই যে এতটা আমি বড় করে দিলাম, করে এইবার এইখানে আমি কি করব, ধরবো, ধরে এইখান থেকে আবার একটা চাপ কম করবো, জাস্ট এইভাবে। দেখো আবার বলছি, এই যে তোমরা পেন্সিল কম্পাসের যে বিন্দুতে প্রমাণ অক্ষরেখা এঁকেছিলে সেই বিন্দুতেই টাচ করে এইখানে ধরে এই আঁকলাম, লাস্ট হচ্ছে একদম এই জায়গাটায় করে এইখান থেকে আবার একটা অঙ্কন করো, বুঝা গেল? তাহলে প্রমাণ অক্ষরেখার পরে উপরে দুটো আর নিচে দুটো কিভাবে আমি আঁকলাম সেটা বুঝতে পারলে সবসময় মনে রাখবে একটা নির্দিষ্ট পয়েন্ট আছে, সেই পয়েন্ট থেকেই পেন্সিল কম্পাসটা কখনো বাড়বে কখনো কমবে। এইভাবে ধরে যখন উপরের দিকে হবে তখন আস্তে আস্তে ছোট হয়ে যাবে, নিয়ে করবে, আবার পরেরটা গেলে আরো একটু বড় হবে, তারপরে এই জায়গাটা আসলে আরো বড় হবে, তারপরে হবে এইভাবে পরপর মধ্য দ্রাঘিমার উপর চাপগুলো আঁকবে, বোঝা গেছে? এখানে উপরে দুটো নিচে দুটো কেন করলাম, কারণ এখানে 55 পরে উপরে দুটো নিচে দুটো আছে। কোনো অঙ্কে যদি উপরের 3টে নিচে 3টে থাকে তাহলে সেই অনুযায়ী সেই অঙ্ক অনুযায়ী আঁকা হবে, বুঝা গেল? এবার হচ্ছে আমার প্রমাণ অক্ষরেখার উপর, এই যে প্রমাণ অক্ষরেখার উপর ভাগ করতে হবে কতগুলো, কেন না দ্রাঘিমা রেখা টানার জন্য। তো দ্রাঘিমা রেখা কটা টানতে হবে সেই আমরা, এটা তোমাদের মনে আছে, এটা আমি এবার মুছে দিচ্ছি। দ্রাঘিমা রেখা হিসেব করেছিলাম কটা, তোমরা সেই 20, 10, 0, 10, 20, 30, 40, 50, 60 কি ছিল মধ্যিখানে 20 ছিল। তাহলে কি করতে হবে, এ পাশে 4টে আর ও পাশে 4টে, অর্থাৎ বা পাশে 4টে ডান পাশে 4টে কাটতে হবে। কার উপরে কাটতে হবে বলছে, এই প্রমাণ অক্ষরেখার উপরে কাটতে হবে। কোন মানটা দিয়ে কাটতে হবে, এই যে 10 ডিগ্রি যে গ্যাপে দিয়ে আমরা একটা ছোট্ট বৃত্তাংশ এঁকেছিলাম, তারপরে যে লম্বটা করেছিলাম লালকালি দিয়ে, এইখানে যে বৃত্তাংশ প্রমাণ অক্ষরেখার যে জায়গায় টাচ করেছে তারপর যে লম্বটা করেছিলাম সেই অংশটা দিয়ে কাটতে হবে। সেই অংশটা কোনটা, এইটা তুমি এই দেখো এই পেন্সিল কম্পাসে এই মাপটা নিয়ে নাও। এই যে পেন্সিল কম্পাসের মাপটা নিলাম, সবাই দেখতে পাচ্ছ, এই যে পেন্সিল কম্পাসে আমি এই মাপটা নিয়েছি। এইবার তুমি প্রমাণ অক্ষরেখার উপরে এই মাপটা নিয়ে 4টে কেটে নাও, 1, 2, 3, 4। এ পাশেও ঠিক সেম একই মাপে 1, 2, 3, 4। আমি কিন্তু তোমাদের বোঝার জন্য এর উপরে এই 1, 2, 3, 4, 1, 2, 3, 4। 4টে কেন তোমরা নিজেরাই দেখেছো, এ পাশে 4টে এ পাশে 4টে, কোনো অঙ্কে যদি এ পাশে 3টে ও পাশে 3টে হয় সেই অনুযায়ী হবে, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারলে এই প্রমাণ অক্ষরেখার অন্য কোনো রেখার উপর টানবে না, প্রমাণ অক্ষরেখার উপরে টানতে হবে। এই অঙ্কে প্রমাণ অক্ষরেখা 55, কোনো অঙ্কে প্রমাণ অক্ষরেখা 60 হতে পারে, 40 হতে পারে। সব সময় দ্রাঘিমা রেখা, উত্তর দক্ষিণে দ্রাঘিমা রেখা হয়, সেই দ্রাঘিমা রেখা টানার জন্য প্রমাণ অক্ষরেখার উপরে ভাগগুলো করতে হবে, বোঝা গেছে? সেই প্রমাণ অক্ষরেখাগুলোর উপরে আমরা টানলাম, এই যে বাম পাশে 4টে ডান পাশে 4টে। এইবার কি করতে হবে, এইবার দেখো এই যে সেন্টার পয়েন্টটা তুমি করেছিলে সেই সেন্টার পয়েন্ট থেকে প্রত্যেকটা মান তুমি এই যে এবার জুড়ে দাও। এখানে একটা, এখান থেকে এই একটা, তারপরে এই
সবসময় মনে রাখবে সেন্টারটা কিন্তু একই জায়গায় থাকবে। ঠিক অনুরূপভাবে এপাশে আবার ধরুন এই যে জুড়ছি আমি, দেখতে পাচ্ছ, আবার পরেরটাই জুড়ে দাও, আবার এপাশেরটা এবার জুড়ে দাও। এই কিন্তু দেখো এপাশে চারটে আমি জুড়ে দিলাম। এক্সট্রা দাগগুলো সব মুছে দাও, এপাশে এগুলো সব তোমরা এক্সট্রা দাগ যা আছে সব মুছে দাও। আমি এগুলো যখন লিখেছিলাম মুছে দিলাম, আবার কালার দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি। এই সবুজটা প্রমাণ অক্ষরেখা দেখো। আর এক্সট্রা যেটা, এইটা 20, তো এবার লেখাটা কি হবে তোমরা দেখো। 20 পরে কি আছে, এদিক থেকে হিসেবে এসো, 20 ডিগ্রি ওয়েস্ট মানে পশ্চিম, 10 ডিগ্রি পশ্চিম, 0 ডিগ্রি, 10 ডিগ্রি পূর্ব, 20 ডিগ্রি পূর্ব, 30 ডিগ্রি পূর্ব, 40 ডিগ্রি পূর্ব, 50 ডিগ্রি পূর্ব, 60 ডিগ্রি পূর্ব। তাহলে দ্রাঘিমার রেখা কি বলেছিলাম, 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব। দেখো 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব হয়ে গেল। অক্ষরেখা কি বলেছিলাম, 35 থেকে 75। দেখো এই হচ্ছে আমাদের 55 ডিগ্রি মোপন। তাহলে উপরে 65 ডিগ্রি উত্তর, 75 ডিগ্রি উত্তর, 45 ডিগ্রি উত্তর আর 35 ডিগ্রি উত্তর। দেখো লেখাটা অঙ্ক অনুযায়ী আমাদের হয়ে গেল। আর আরএফ হচ্ছে 1:, এখানে তোমরা দরকার হলে এটা একটু মুছে দিয়ে এইখানে 20 ডিগ্রি পূর্ব লিখে দিতে পারো, এটা মুছে দাও। আর ওপরে হেডিং দেবে সিম্পল কনিক্যাল প্রজেকশন। তাহলে কিভাবে আঁকতে হয় আমি তোমাদের কিন্তু বলে দিলাম, বুঝে গেল? তাহলে এইটা কিন্তু অবশ্যই বই থেকে দেখে বা আমার ভিডিওটা শুনে বাড়িতে আঁকার চেষ্টা করবে। আমি এখান থেকে সংক্ষেপে আবার একবার বলছি, তুমি এই একটা প্রথমে এইখান থেকে আঁকার জন্য একটা লম্বা লাল এই দাগ টেনেছিলাম, এটা বড় করে টানো। তারপর এই যে স্পর্শকের যতটা দৈর্ঘ্য সেই অনুযায়ী একটা বিন্দু থেকে তুমি একটা চাপ অঙ্কন করো। এই যে সবুজ কালার দিয়ে দেখা আছে ওটাই হচ্ছে প্রমাণ অক্ষরেখা। ওই প্রমাণ অক্ষরেখার ওপরে দুটো কাটো, নিচে দুটো কাটো। কারণ এখানে তাই অঙ্ক অনুযায়ী তাই হবে। কি মান অনুযায়ী কাটবে, এই যে 10 ডিগ্রি, এখানে যে 10 ডিগ্রি যে গ্যাপটা আছে, এই 10 ডিগ্রি গ্যাপ হবে 55-র উপর থেকে একই মাপে উপরে দুটো, একই মাপে নিচে দুটো। তারপরে পেন্সিল কম্পাস ধরে এখান থেকে এই চাপগুলো পরপর এঁকে নেবে। তারপরে কি করবে, ওই প্রমাণ অক্ষরেখার ওপর দ্রাঘিমা রেখা বিভাজন করার জন্য কাটবে। কোন মানটা, এই যে এই মানটা, এই যে লাল কালি দিয়ে দেখা আছে, মানে প্রমাণ অক্ষরেখার সঙ্গে বৃত্তাংশ আকারের উপর যেখানে টাচ করেছে সেখান থেকে একটা লম্বা আঁকলাম। এইটা এই দৈর্ঘ্যটা নিয়ে প্রমাণ অক্ষরেখার উপর 1, 2, 3, 4, যেহেতু এখানে 4টে বাম পাশে 4টে ডান পাশে আছে, একে 4টে করে কেটে নিলাম। তারপর ওই সেন্টার পয়েন্ট থেকে এইবার প্রত্যেকটা ওই জুড়ে দিলাম, দিয়ে যে প্রজেকশনটা হয়ে গেল এটার নামই হচ্ছে সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল। বোঝা গেল? ধন্যবাদ।